না, বাতাসের পরিবর্তে যেন আগুন বয়ে যাচ্ছে। এদিকে দুর্ভিক্ষের কারণে লোকজন যে না খেয়ে মরে যাচ্ছে। ঘরে তো কোনো খাবার দাবার নেই। শেষ পর্যন্ত কি আমাদেরও না খেয়ে মরতে হবে? হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন। এখন কি খেয়ে বাঁচবো? আরে, শুনেছি আমাদের জাহাপনা নাকি অনেক দয়ালু। সব সময় তিনি গরিব দুঃখীদের সাহায্য করেন। আমি তো তার কাছে গিয়েও আমার অবস্থার কথা জানাতে পারি। যদি কোনো কিছু পাই, তাহলে সেটা দিয়ে না হয় ব্যবসা ট্যাবসা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আজই রওনা হই। পথে তো খাওয়ার কিছু নেই। এখন একমাত্র এই পানির মশকই আমার সম্বল। বেদুইন তখনই রাজপ্রাসাদের দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে অবশেষে সবুজ ভূমিতে এলো। না, পারছি না, আর হাঁটতে পারছি না। তৃষ্ণায় গলা শুকিয়ে একেবারে যে কাঠ হয়ে গেল। এখন পানি কোথায় পাবো? পানি না পেলে যে এখানেই কোথাও মরে পড়ে থাকতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া এখন যে আর বাঁচার কোনো উপায়ই নেই। এখন তো হাঁটা ছাড়া আর কোনো পথও দেখছি না। এখানে মরে পড়ে থাকার চেয়ে সামনে এগিয়েই দেখি, যদি আল্লাহ তাআলা দয়া করেন। আরে, ওটা কি দেখছি আমি? ওটা কি পানি মনে হচ্ছে না? একটু কাছে গিয়ে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো পানি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করেছো। বেদুইন তখনই দৌড়ে গিয়ে সেই পানি পান করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, এ যে অমৃত! আমি তো জীবনেও এমন পানি পান করিনি। পানি এত মিষ্টি কি করে হয়? না না, এটা তো সাধারণ কোনো পানি না। এটা তো জান্নাতের পানি ছাড়া আর কোনো পানি হতেই পারে না। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ দয়া করে শুধু আমার জন্য এই পানি পাঠিয়েছেন। হে আল্লাহ, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা শুধুমাত্র তোমার জন্য। এখন তো আমি জাহাপনার কাছে যাচ্ছি। এই পানি যদি আমি জাহাপনাকে দিতে পারি, তাহলে তো তিনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, যাই, জাহাপনার জন্য অল্প একটু পানি নিয়ে যাই। তারপর মহারাজের জন্য কিছু পানি নিয়ে আবার রাজপ্রাসাদের দিকে রওনা হলো। অবশেষে কয়েকদিন হাঁটার পর বেদুইন মহারাজের সাথে সাক্ষাৎ করতে পারল। আসসালামু আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো, কি বলতে চাও তুমি? জাহাপনা, এই রাজ্যের শেষ প্রান্তে যেই মরুভূমিটা আছে, সেখানেই আমি জন্ম থেকে বড় হয়েছি। দুর্ভিক্ষে আমাদের এলাকার মানুষজন যে সব মারা যাচ্ছে, অভাবে পড়ে আমি আপনার কাছে এসেছি। তবে আমি নিঃস্ব হলেও একেবারে খালি হাতে আসিনি। আপনার জন্য নিয়ে এসেছি এক মহামূল্যবান উপহার। তাই নাকি? তা কেমন উপহার? তৃষ্ণায় আমি যখন প্রায় মারা যাচ্ছিলাম, ঠিক তখনই আল্লাহ দয়া করে শুধু আমার জন্য এই পানি পাঠিয়েছেন। সে পানি এত মিষ্টি, এত চমৎকার, পৃথিবীতে যার কোনো তুলনা হয় না। কি বলছো তুমি? সত্যি বলছো তো? তা দাও দেখি কেমন সেই পানি। মহারাজ অত্যন্ত আগ্রহের সাথে সেই পানি পান করলেন। আহা হা হা, সত্যি এই পানির মতো পানি আমি আগে কোনোদিন পান করিনি। তুমি যে এত কষ্ট করে আমার জন্য এই পানি নিয়ে এসেছো, এর জন্য আমি তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ। আমি তোমাকে কিছু স্বর্ণমুদ্রা দিচ্ছি। এটা তোমার সারা জীবন চলার জন্য যথেষ্ট। এটা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। এখান থেকে বেরিয়ে আর সামনে যাওয়ার দরকার নেই। জাহাপনার যেমন আদেশ। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো জাহাপনা। সত্যিই আপনি মহান। আসসালামু আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। জাহাপনার প্রতিটা কথা ও কাজ কল্যাণময়। সব কিছু থেকেই আমরা কিছু না কিছু শিখতেই পারি, কিন্তু আজ জাহাপনার আচরণটা ঠিক বুঝতে পারলাম না। যদি বুঝতে পারতাম,
তাহলে হয়তো সেখান থেকেও কিছু শিখতে পারতাম। তুমি কোন বিষয়টার কথা বলতে চাইছো? অন্যান্য দিন কোনো হাদিয়া এলে আপনার অবশিষ্ট অংশটুকু সবাইকে ভাগ করে দিতেন, কিন্তু আজ তা করেননি। অন্যদিকে বেদুইনকে এখান থেকে বেরিয়ে সামনে যেতে নিষেধ করেছেন। ও আচ্ছা আচ্ছা, আসলে এই পানির মতো দুর্গন্ধযুক্ত স্বাদহীন পানি আমি জীবনে কোনোদিন পান করিনি। জাহাপনার সাথে এত বড় বেয়াদবি! না না, বেচারা সারা জীবন মরুভূমির লবণাক্ত পানি পান করে বড় হয়েছে। মিষ্টি পানির স্বাদ সে কোনোদিন পায়নি। কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। আসার সময় হয়তো কোথাও বৃষ্টিতে জমা পানি পেয়েছিল, আর তৃষ্ণার্ত অবস্থায় মিষ্টি পানি পেয়ে হয়তো এটাই তার কাছে জান্নাতের পানি মনে হয়েছিল। আহা, কত আশা নিয়ে অসহায় লোকটি আমার কাছে এসেছিল, আমাকে খুশি করতে চেয়েছিল। আমি যদি তোমাদের কাউকে পানিটুকু পান করতে দিতাম, তাহলে তো সব রহস্য ফাঁস হয়ে যেত। শুধু শুধু মানুষরা তোমাদের সবার সামনে লজ্জিত হতো। আর আমি তাকে সামনে যেতে নিষেধ করেছি, কারণ হলো সামনে কিছু দূর গেলেই দজলা ও ফোরাত নদী, আর দজলা ও ফোরাতের কাছে তো এই পানি তুচ্ছ। সে সেখানে গেলে তার ভুল বুঝতে পারত এবং সারা জীবন আফসোস করতো যে হায়, আমি মহারাজকে কি দিয়ে আসলাম। আমি চাই না আমার কোনো প্রজা কষ্ট পাক। আমি চাই আমার সকল প্রজা সব সময় সুখে শান্তিতে থাকুক। আমাদের জাহাপনার তুলনা হয় না। আপনি মহান, সত্যিই আপনি মহান।